প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে। আবারও খেলাপিদের সুবিধা, বিতর্কিত প্রতিষ্ঠান দিয়ে ব্যাংকের নিরীক্ষা, সংকটে পড়া 6টি ব্যাংকের সম্পদ ঋণের প্রকৃত আর্থিক চিত্র বের করতে নিরীক্ষা শুরু করেছে 2টি বৈশ্বিক নিরীক্ষক প্রতিষ্ঠান অ্যাস্টন অ্যান্ড ইয়াং এবং কেপিজি। এর মধ্যে বিতর্কিত কেপিএমজি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা রকম অভিযোগও রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম শীর্ষ সম্মেলনে গণতান্ত্রিক উত্তরণের সমর্থন দিবে জার্মানি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল সুইজারল্যান্ডের দাভোস জার্মান চার্লসের ওয়ালফেয়ার সোলজার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাহী আদেশের স্বাক্ষরের ঝড়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই শতাধিক নির্বাহী আদেশে সই করেছেন, যার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিসের জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেড়ে যাওয়ার বিষয়টিও রয়েছে। ঢাকা বেইজিং পররাষ্ট্র পর্যায়ে বৈঠক, সম্পর্ক বহির্মুখী করতে সম্মত দুই দেশ। চীনের বৈশ্বিক 3টি উদ্যোগের যোগদানের আহ্বান, জলবিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত তথ্য বিনিময় চুক্তি সই, ঋণের সুদের হার ও সময়সীমা বাড়াতে সম্মত চীন। অমর একুশে বইমেলায় অংশ নিচ্ছে 693টি প্রকাশনা ও প্রতিষ্ঠান। সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দ করার আদেশ দিয়েছে আদালত। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন কাল শুরু। সার্বজনীন মঙ্গল সাধনার আহ্বান ধ্বনিতে যে সাংস্কৃতিক আরও প্রসারিত, বেগবান ও সমর্থক করতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় শুরু হতে যাচ্ছে 43তম রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। সিপিবির গণতান্ত্রিক অভিযাত্রা শুরু। রাজধানীর পল্টন মোড় থেকে সিপিবির কার্যালয় থেকে শুরু হওয়া গণতন্ত্র অভিযাত্রার কর্মসূচির অংশ হিসাবে গতকাল পুরান পল্টন মোড়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা ও গণসংযোগ করা হয়। প্রয়োজনে বিশেষ ওএমএস আবার চালু করা হবে, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জরুরি পরিস্থিতিতে কৃষি পণ্যের বিশেষ ওএমএস চালু করা হয়েছিল। বাজার কিছুটা নিয়ন্ত্রণ আসার পর বর্তমানে এটি বন্ধ রয়েছে, তবে জরুরি প্রয়োজন হলে আবারও চালু করা হবে। শীতে ফলের চাহিদা অন্যান্য মৌসুম থেকে বেশিই থাকে। সম্প্রতি সরকার ফল আমদানির সম্পূরক শুল্ক বাড়িয়েছে, ফলে বাজারে ফলের দাম এত বেড়েছে যে সাধারণ ক্রেতা, বিশেষ করে নিম্ন ও স্বল্প মধ্যবিত্তের আয়ের যে সকল লোক রয়েছে তারা ফল কিনতে বেগ পাচ্ছে। ফলের দাম বৃদ্ধির প্রকারভেদে 30 থেকে 40 টাকা বেড়েছে। শেরপুরের মিষ্টি আলু যাচ্ছে জাপানে। শেরপুর অঞ্চলে মিষ্টি আলু চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। জাপানের একটি কোম্পানি সরাসরি কৃষকদের কাছ থেকে মিষ্টি আলু কিনে নেয়। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। কোম্পানি বিনামূল্যে বীজ, সার, কীটনাশক সরবরাহ করে। মিষ্টি আলু চাষে খরচ কম, লাভ বেশি। স্থানীয় কৃষকদের জন্য এটি একটি লাভজনক ও পুষ্টিকর ফসল হয়ে উঠেছে। ইউটিউব দেখে 12 মাসি আম উৎপাদন। নেত্রকোনার কিংস পাড়ে অবস্থিত একটি গ্রাম জাহাঙ্গীরপুর। এই গ্রামে শিক্ষিত যুবক শাহজাদা বিভিন্ন ধরনের ফল চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। বিস্তারিত জানতে অবশ্যই আজকের খবরের কাগজটি আপনাকে সংগ্রহ করতেই হবে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জম গ্রামে বসবাস করছেন কৃষক মমিন মিয়া। আধুনিক যন্ত্রপাতির যুগে এই কৃষক মনিন হাল চাষের জন্য ব্যবহার করছেন ঘোড়া। কেন সেটা জানতে হলো আজকের খবর কাগজটি আপনাকে সংগ্রহ করতেই হবে দর্শক। নানা সংকটে ধুঁকছে হাসপাতাল, চিকিৎসক সহ জনবল সংকট, রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতির অভাব, অ্যাম্বুলেন্স খাতসহ নানামুখী সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের অনেক হাসপাতাল। কিছু হাসপাতাল শয্যাচ্ছে রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি। মেঝেতে নোংরা পরিবেশে রোগীকে সেবা দিতে হচ্ছে। চিকিৎসক সংকট, এদিকে সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা, অন্যদিকে ক্রমাগত ভোগান্তি বাড়ছে রোগীদের। কৃতিত্ব মিলবে না তাই হয় না ব্রিজ। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়ন দেশ স্বাধীনের পর থেকেই ওই এলাকার বাসিন্দারা ছোট যমুনা নদী পারের জন্য একটি ব্রিজ চেয়ে আসছেন। সরকার আসে, সরকার যায়, ভোটের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি ফুলজয়ী ছড়ায়, কিন্তু ব্রিজ আর হয় না। শেষমেশ জনপ্রতিনিধি ব্যক্তিগত উদ্যোগে 60টি পিলার নির্মাণ করে দেন। তার উপরে বাঁশকাঠ বসানো পাটাতন যাতায়াত করা হচ্ছিল, কিন্তু সংস্কারের অভাবে পাটাতন পচন ধরেছে। তুরাগতীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। পেশকারের সহযোগিতায় জমি দখলের চেষ্টা। বাগেরহাট মোড়লগঞ্জ উপজেলার সেটেলমেন্ট অফিসার সাবেক সার্ভেয়ার আহমেদ জলিলের সহযোগিতায় নিরীহ মানুষদের বসতভিটা দখলের অভিযোগ উঠেছে। প্রথম দিনই দাঙ্গাকারীদের ক্ষমা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। রাজধানী ওয়াশিংটনের রাস্তাও নেমে এসেছিলেন বিক্ষোভকারীরা, কিন্তু সব দাঙ্গাকারীদের ক্ষমা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
প্রয়োজনীয় সহায়তার অভাবে ভুগছে গাজাবাসী। গাজা যুদ্ধবিরতির কারণে ইসরায়েলি হামলা চলছে না, কিন্তু তারপরও দুর্ভোগ কাটেনি গাজাবাসীর। প্রয়োজনীয় সহায়তার পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না তারা। যেটুকু সহায়তা রসদ পাচ্ছে তাও অত্যন্ত অপ্রতুল্য। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মুক্তি দিল তালেবান। বন্দি চুক্তির অধীনে নিজেদের হাতে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক নাগরিককে মুক্তি দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তুরস্কের রিসোর্টে আগুন, অগ্নিকাণ্ডে ৬৬ জন নিহত হয়েছে। তুরস্কের এক স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে ৬৬ জনের নিহত হয়েছেন। ইস্তাম্বুল শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে কোরোগলু পর্বতমালার অবস্থিত রিসোর্টে গতকাল মঙ্গলবার আগুন লাগে এই দুর্ঘটনা ঘটে। বিপিএল এর বাকি ৩ দল কারা? রংপুর রাইডার্সের অনেকটা ধরাছোঁয়ার বাইরে বিপিএল এর সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে দলটি। প্লে অফের নিশ্চিতের বাকি রয়েছে আরও 3টি দল। রংপুরের পর প্লে অফের দৌড়ে এগিয়ে আছে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। বাকি 4টি দলের সম্ভাবনা শেষ হয়ে যায়নি, তবে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সের হিসাবটা বেশ জটিল। দেশিদের নিয়েই আবাহনী দুরন্ত। সুদেশিদের দল নিয়েই সমর্থকদের একরকম হতাশাই করেছিল আবাহনী লিমিটেড। কয়েক বছর ধরে ট্রফি জিতে না পারা দলটি এবারে প্রতিযোগিতা কেমন হবে এই নিয়েও সংশয় দেখা গিয়েছিল অনেকের মধ্যে, কিন্তু আবাহনী কিন্তু দেখিয়ে দিয়েছে দেশিদের নিয়েও ভালো করা যায়। শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করা হবে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার। বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড 2024 শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই মহড়া শুরু হয়। বিচারপতি নিয়োগ হবে কাউন্সিলরের মাধ্যমে। স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধ্যাদেশ 2025 গ্যাজেটে এই কথা জারি হয়েছে। পুলিশের 20 কর্মকর্তাকে বদলি দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদায় 20 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে 4 জন অতিরিক্ত ডিআইজি, 16 জন পুলিশ সুপার রয়েছেন। প্রত্যাহার করা হচ্ছে রাজনৈতিক মামলা। শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে ভারত। আওয়ামী লীগের শাসনামলে করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন বিচারক ও সংবাদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পিলখানা হত্যাকাণ্ডে কারামুক্তির বাধা নেই 178 বিডিআর জওয়ানদের। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক থাকা 178 জন বিডিআর জওয়ানের কারামুক্তির বাধা নেই। খুব শীঘ্রই হয়তোবা তারা কারামুক্তি পেতে যাচ্ছেন। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিলে অনেক সমস্যার সমাধান হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তিনি এই বক্তব্য রাখেন। জামায়াত ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ঐক্যের ইঙ্গিত দিয়েছেন দলটির দুটি শীর্ষ নেতারা। গত মঙ্গলবার দুপুর 1টার দিকে বরিশাল সদর উপজেলায় চরমোনাই দরবার শরীফে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে যান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তারা বৈঠক করেন এবং বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকের খবরের কাগজের প্রধান শিরোনাম। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আমি কাজী মোহাম্মদ আরাফাত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।